একটা কথা কি জানেন তো, স্বামী গরিব হওয়া ভালো। কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পূরণ করার চেষ্টা করে। যত বড় হচ্ছে, আনন্দের মুহূর্তগুলো তত দূরে সরে যাচ্ছে। সকালে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু সন্ধ্যায় উপলব্ধি হয় অর্থ নয়, শান্তিরই প্রয়োজন সবচেয়ে বেশি। আমি ভালো নেই, এটা যদি তোমাকে বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে থাকা যায় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হয়, তবু অসম্ভবকে সম্ভব করো। সীমাবদ্ধতাকে অতিক্রম করো, নিজের রাগকে জয় করো, ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমাই আসল শান্তি। যে তোমাকে পাত্তা দেয় না, তাকে তুমিও পাত্তা দিও না। সে যত বড় বা বিখ্যাতই হোক, মনে রেখো, তোমার পৃথিবীতে তুমিই রাজা। আর যে তোমাকে আপন ভাবে, তাকে তুমিও আপন ভেবে নাও। সম্পর্কের নাম থাকা জরুরি নয়, সম্পর্কের টান থাকা জরুরি। তুমি যাকে আঘাত করছো তার চুপ থাকাকে ভয় করো। সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়, তাহলে তোমার পরিণতি ভয়ানক হবে। মনে রেখো, দুনিয়ায় এমন মানুষও আছে যাদের দীর্ঘশ্বাসটুকুও রব কবুল করেন। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার বলার কিছু থাকে না, আর যখন অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, খারাপ সময় নিজের ছায়াও সাথে থাকে না। একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যায়। ভালোবাসি, তবুও বোঝাতে পারি না। কষ্ট পাই, কিন্তু কষ্ট দিতে চাই না। রেগে যাই, কিন্তু রেগে থাকতে পারি না। সব কিছু ভুলবো বলে ঠিক করেও ভুলে থাকতে পারি না। এটাই আমার স্বভাব, এটাই আমি। যে ভুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে শেষে নষ্ট করে ফেলি। যে যায় সে কি ফেরে? ফেরার জন্য কেউ কখনো চলে যায় না। সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগে অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, কাউকে দেয়, আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। অর্থ আর টাকা, এই দুই জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। যে মানুষটা আমার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না, সেই মানুষটা আমার জীবনে না থাকলেও কোনো আপত্তি নেই। রোম্যান্টিক সম্পর্কে আস্থা স্থাপনের 5টি নিয়ম। 1. ওয়াদা পালন করো। 2. ধীরে ধীরে বিশ্বাস অর্জন করো। 3. ইতিবাচক মনোভাব বজায় রাখো। 4. একে অপরকে সম্মান করো। 5. ক্ষমাশীল হও। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় একদিন শেষ হবেই, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি। কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর পানি আসে না। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানাও, নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে প্রস্তুত রাখো। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলে, চিনলে, জানলে, তিক্ত হোক বা মিষ্টি, সে অভিজ্ঞতা একদিন কাজে লাগবেই। যে মানুষটার চোখে তুমি সুন্দর, সে তোমাকে ভালোবাসে। যে মানুষটার চোখে তুমি মেধাবী, সে তোমাকে ভরসা করে। যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুঁতকে আগলে মায়া করে, নিশ্চিন্তে তার হাতে হাত রেখে জীবন পাড়ি দিতে পারো। ভালোবাসা বাইরের রূপ দেখে হয় না, ভালোবাসা হয় ভেতরের রূপ দেখে। জীবন সুন্দর, কেবল তোমাকে বুঝে নিতে হবে।
তুমি কার হাতে হাত রাখলে সে তোমাকে অসম্মান করবে না, কার উপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না, তা বুঝে নাও। প্রকৃত পুরুষ তার নারীকে সেই সম্মানটুকু দেয় যা তার প্রিয় নারী ডিজার্ভ করে। যদি এমন কাউকে পেয়ে যাও, আঁকড়ে ধরো। কারো জন্য পিছু ফেরার দরকার নেই। এই দুনিয়ায় ভরসা করার মতো দুটো হাতই বড় প্রয়োজন। যে মানুষটা তোমাকে সম্মান করে সে জানে তোমার মূল্য কতটা, তাই তাকেও সে মূল্যটা দিতে শেখো। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, কিন্তু ব্যক্তিত্ব মানুষের মন জয় করে। নববিবাহিত দম্পতি নতুন বাসায় উঠেছে। পরদিন সকালে নাস্তা করতে করতে মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে বলল, কাপড়টা পরিষ্কার হয়নি, ওই মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না। স্বামী নীরব রইল। মাসখানেক পর যখন সেই বাড়িতে পরিষ্কার কাপড় ঝুলতে দেখল, মেয়েটি অবাক হয়ে বলল, দেখো, অবশেষে উনি শিখেছেন। তখন স্বামী বলল, আজ ভোরে আমি আমাদের জানালা পরিষ্কার করেছি। আমাদের জীবনটাও এমনই, আমরা যা দেখি তা নির্ভর করে আমাদের জানালার পরিচ্ছন্নতার ওপর। কোনো সমালোচনা করার আগে নিজের মনের অবস্থাটা খেয়াল করে নাও। যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কী হবে? মায়া বাড়ানো ছেড়ে দাও, জীবন অনেক সুখী হবে। মানুষ যদি রাগের ভাষা বুঝত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। জোর করে কর্তব্য পালন করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা যায় না। অহংকার খুব ছোট একটি শব্দ, কিন্তু এই শব্দের মাঝেই লুকিয়ে আছে মানুষের পতনের অন্যতম কারণ। পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হলো মানুষের দেওয়া সান্ত্বনা আর কষ্ট। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখো সে মানুষ কিনা। মনে মনে কথা বলার ব্যবস্থা না থাকলে অর্ধেক মানুষ মারা যেত। টাকা থাকলেই সুখী হওয়া যায় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই, থাকলে সুখ বাজারে বিক্রি হতো। চিন্তিত হয়ো না, রব জানেন তুমি ধৈর্য ধরছ, অপেক্ষা করছো। ভরসা রাখো রবের ওপর, তিনি সবসময় তোমার সাথে আছেন। এক সময় যাকে ছাড়া একদিনও কাটাতে পারবে না বলে মনে হবে, বিচ্ছেদের 6 মাস পরে তার মোবাইল নাম্বার ভুলে যাবে, বছর শেষে ঠিকানা ভুলে যাবে, হয়তো নামটাও ভুলে যাবে একদিন। যদি এর উল্টো হয়, বুঝে নিও সে তোমাকে প্রচণ্ড ভালোবেসেছিল। কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না। এর মানে এটা নয় যে সম্পর্কটা শেষ, এর মানে হলো সম্পর্কের কোনো শেষ নেই। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। তুই ভাবছিস ভুলে গেছিস, সত্যি বলতে তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি। এমন অনেক মানুষের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যাদের সাথে আগে সারা দিন কথা হতো। সেই মানুষটা কোথায় আছে, কেমন আছে তাও জানি না। সময় কিভাবে বদলায়। সুযোগ পেলে শক্তি বা ক্ষমতার অপব্যবহার করো না, আর যেখানে সেখানে মাথা ঢোকাবে না। একবার মাথা আটকে গেলে শেষ পর্যন্ত কঙ্কাল হতে বেশি সময় লাগে না। একটা সম্পর্কে যখন ভালোবাসার থেকে বিরক্তি বেশি প্রকাশ পায়, তখন বুঝে নিও ভালোবাসাটা শেষ হয়ে গেছে। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। যদি কেউ কোনোদিন তোমাকে ছোট করতে চায়, ভেবে নিও তারা তোমাদের চেয়ে অনেক উপরে আছে। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলো না। কি জানো, সেই মানুষটাই একদিন তোমার কথা দিয়েই তোমাকে আঘাত করবে। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তাহলে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করত। ছোটবেলায় শিখেছিলাম, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না।
বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। কারো কাছ থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেওয়ার চেষ্টা করে। তাই একবার কারো থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত দেওয়ার সুযোগ দিও না, না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়া বা কমা নির্ভর করে দুটো জিনিসের ওপর, একটি ব্যবহার, অন্যটি অর্থ। সুখী হওয়ার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবে না, অবশ্যই সুখী হবে। বিজ্ঞানীদের মতে 3টি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায়: অতিরিক্ত পরিমাণে খাবার খেলে, অতিরিক্ত রাত জাগলে, আর অতিরিক্ত কথা বললে। মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না, তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতির প্রবণতাকে। যার অনুভূতি যত প্রবল, সে ততই আকর্ষণীয়। একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায়, শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে। ভালোবাসায় যদি প্রবল বিশ্বাস থাকে, কোনো সন্দেহই সম্পর্কের বিনাশ করতে পারবে না। চাইলে ছেড়ে যাওয়া যায় না, সে সম্পর্ক হোক বা জীবন। কিছু কর্তব্য থেকে যেতে বাধ্য করে। পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় আমরা নিজের মনের কাছে। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে: বিশ্বাস। মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করো: রূপ, সম্পদ, বংশপরিচয় আর নিজ ধর্মের প্রতি অনুরাগ। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। ভাগ্যের ওপর কারো হাত নেই, তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দাও, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না, তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সব কিছু পুড়িয়ে দেয়, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে যেদিন কারো সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না। হাতের উপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সঙ্গে সারা জীবন বহন করা কঠিন। ভালোবাসাটা ধরে রাখতে পারলাম না প্রিয়, টাকা আর বেকারত্বের কারণে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে।